হ্যালো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা চলে এসেছি চন্দননগরে ঠাকুর দেখতে। চন্দননগরের প্রতিটা প্যান্ডেলই খুব সুন্দর সুন্দর হয়েছে আর দেখতেও সুন্দর হয়েছে। আর চলে এসেছি প্যান্ডেল, আমরা প্যান্ডেল পুরো ঘুরে ঘুরে দেখবো। আমরা গেছিলাম বাইকে করে, তার জন্য তোমরা হেলমেট দেখতে পাবে। বলো। হ্যাঁ, আমরা এটা বলবো না, এই এই যে যে আছে না, এইটা এইটা প্যান্ডেল ভালো আছে, এইটা এই বাঁশ দিয়ে বানিয়েছে। আর আমি এটা বলবো না, এই দেখো এইখানে রিভার্স আছে, মানে যত মানুষ আছে জানোয়ারকে খাবে, ওর উল্টো জানোয়ার মানুষকে খাচ্ছে, এইটাই হচ্ছে তোমার। হ্যাঁ বলো। ঠিক আছে, তুমি খুব ভালো বলেছো। তো দেখো এই প্যান্ডেলটা দেখো, এটা একটা নেক্সট প্যান্ডেল। এই প্যান্ডেলটাও অসাধারণ হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। বাবু খুবই এক্সাইটেড ছিল প্যান্ডেলগুলো দেখার জন্য, তাই তো বাবু? ভালো লেগেছিল তোমার? একটু ভালো লেগেছে। আর আমার বাবু সত্যি সত্যি ঘুরতে ভালোবাসে না, এটাই একটা প্রবলেম। কেন তোমার ঘুরতে ভালো লাগে না? हमको अच्छा नहीं लगता है, बाहर में जाएंगे, घूमने जाओगे तो पूरा प्रॉपर से घूमेंगे ना सब जगह। ये पैंडल देख के क्या लाभ हम लोगों को? দেখো এই প্যান্ডেলটা দেখো, খুব সুন্দর সুন্দর, প্রতিটা প্যান্ডেলই খুব সুন্দর সুন্দর হয়েছে। চন্দননগরের খুব ভালোও লাগছিল দেখতে। তোমরা পুরো ভিডিওটাকে দেখো, স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু তোমরা মিস করে যাবে। আর প্রতিটা প্যান্ডেলই ভালো হয়েছে, ঠাকুরগুলো তো অসাধারণ হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। লাইটিং থেকে আরম্ভ করে সব কিছু এই ভিডিওটার মধ্যে রয়েছে, তোমরা ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো। তো চলো আমরা এগোই। কথা বলতে 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 দেখো আমরা কত দূর পৌঁছে গেলাম। তো এই প্যান্ডেলটাও সুন্দর হয়েছে, আমি তো ঢুকে পড়েছি, ওরা বললো ঢুকবো না, তারপর লাস্টে এবার ওরাও ঢুকেছিল প্যান্ডেলটার মধ্যে ঠাকুরটা দেখার জন্য, প্যান্ডেলটা দেখার জন্য। এগুলো সবই হচ্ছে চন্দননগরের প্যান্ডেল, চন্দননগরের সব কিছু, চন্দননগরের ঠাকুর সব কিছু চন্দননগর। এগুলো চন্দননগর, চুচুড়া, এইসব জায়গার মধ্যে এই ঠাকুরগুলো হয়েছে। পারলে তোমরাও দেখতে যেতে পারো, চন্দননগর স্টেশনে নেবে, চন্দননগর স্টেশন। দেখো বাইরেটাও সুন্দর করেছে, বাইরেটাও অসাধারণ সুন্দর, সবকটা প্যান্ডেলই সুন্দর। দেখো এটা একটা মন্দিরের মধ্যে পুজো হয়েছে, এটা অলরেডি সিমেন্ট ইট বালি দিয়ে বানানো একটা মন্দির, মন্দিরের মধ্যেই পুজোটা হয়েছে। এটাও খুব সুন্দর করেছে, ভেতরে লাইট ফাইট জ্বালিয়েছে, ভালো লাগছে দেখতে, লাইটগুলো সুন্দর লাগছে, জ্বলছে, ভালো লাগছে। এরকম প্যাকাটি এগুলো সব প্যাকাটি, সব প্যাকাটির প্যান্ডেল এটা, মানে প্যাকাটি সাজিয়ে রেখেছে, আর ভালো করেছে, খুব সুন্দর। ঘোড়ার গাড়ি ভালো করেছে, সুন্দর লাগছে। এখানে আমি ভিডিও করছি, আর দেখো মাকে কেরম করে ভিডিও করছে, দেখো একে কি হয়ে গেছে, নেটটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ আর সারাদিন রোদে ঘুরেছি, সারাদিন রোদে, স্কিনের অবস্থা খারাপ আমার, ফর্সা থেকে কালো হয়ে গেছে। হ্যাঁ কে বললাম আমি ফর্সা? আমি কালো না, ভিডিও দেখে ফর্সা, তারপর কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। হ্যাঁ তোকে স্কুল দিতে যাই, আনতে যাই রোদের মধ্যে, বাজার করতে যাই, ঠিক আছে, দিনের বেলা, সকালে, চুপ হবে না? এই প্যান্ডেলটাকে, এটাও সুন্দর দেখতে, দেখ কি সুন্দর না প্যান্ডেলটা। এখানে কে এটা হেলমেট খোলে না, দেখ প্যান্ডেলে ঢুকে গেছে বিনা হেলমেট খুলেই। আমিও ঢুকে গেছি, তুইও তো, তোরা দুজনেই সমান, হেলমেট পরেই ঢুকে পড়িস। আমি হেলমেট খুলে আমি গাড়িতে লাগিয়ে দিই, আমার ভালো লাগে না হেলমেট পরে থাকতে, আমার যেন মনে হয় মাথাটাকে চিপে ধরে আছে। দেখো না চুলের কি অবস্থা হেলমেট পরে পরে। দেখো এটাও আকাশ করেছে, এটাও সুন্দর লাগছে, সবকটা প্যান্ডেলই সুন্দর হয়েছে। আমি একা কত কি ভিডিও কি ক্লিপ নেবো আমি নিজেই বুঝতে পারি না, একা একা অত পারা যায় না, তাও চেষ্টা করি নেবার জন্য, তাও চেষ্টা করি। তুমি তুমি নিতে পারবে না তো তুমি কেন নেবে? খুব কষ্ট হয় ভিডিও বানাতে, কিন্তু একটা হাতের মধ্যে ধরে থাকো, ওই জন্য কোনো কোনো জায়গা দেখবে লম্বাভাবে ভিডিও আছে। আর ঘুরিয়ে আর ভিডিও করতে পারি না, ঘুরিয়ে করলে ফোন বড্ড আমার হাতে লাগে, এইভাবে ঘুরিয়ে করলে। একটা কাজ করবে, এইভাবে ঘুরিয়ে ভিডিও বানাবো, তাহলে
কেন? তাহলে লাগবে না মানে কেন? প্রচুর অসুবিধা হয় এইভাবে ধরতে, হাতে ব্যথা হয় এইভাবে ধরলে। কোথায় ব্যথা হয়? হাতে ব্যথা হয়, হাতে লাগে এইভাবে ভিডিও বানালে এরকম করে, আমি অসুবিধা হয়। লম্বা করে ভিডিও করলে সব থেকে বেস্ট, পুরো প্রপার সবকিছু তোমরা দেখতেও পাও। সরি, ও পায়ে খালি মেরে দিচ্ছে, তুই চুপ করে বস। বাপরে পেন দিয়ে লেগে যাবে। পেন? এই প্যান্ডেলটা খুব সুন্দর, পুরো লাইটিং, এই প্যান্ডেলটা পুরো লাইট। আর এই হেলমেট খোলে নে, হেলমেট খুলবেও না, সারাক্ষণ হেলমেট পরে থাকে। 24 ঘন্টা হেলমেট পরে থাকবে, ঘরে পরে থাকবে। ওই এই প্যান্ডেলটা কোথায়? এটাও মনে হয় ওই চন্দননগর চুচুড়া ওই সাইডে। এটাও তাই, চন্দননগর চুচুড়া ওই সাইডেই আছে। এত সুন্দর সুন্দর প্যান্ডেল করে ওখানে, নাম করা প্যান্ডেল। তো আমরা ওখানে যাই, চেষ্টা করি যাওয়ার, একদিন হলেও যাব। সারাদিন মানে রোদের মধ্যে যেতে হয় না, রাত্রে তো কোনো স্পেসই নেই, ঢুকতেই পারবো না রাত্রিবেলা, বাচ্চা নিয়ে তো কান্নাকাটি করে। তো আমরা তার জন্য রোদের মধ্যে দিনের বেলায় ঘুরি, কিছু করার নেই, যেতে তো হবেই, তাই দিনের বেলায় চলে যাই। তো একটু কষ্ট করে ঘুরে নেবো, তো কোনো ব্যাপার নেই, রোদ লাগলে কোনো কিছু করার নেই, কিন্তু ফাঁকা ফাঁকায় ঘুরতে পারবো, একটু শান্তিতে ঘুরতে পারবো। আর বাবু একদমই ভিড় পছন্দ করে না, আর এইসব জায়গাগুলো রাত্রিবেলা প্রচুর ভিড় হয়। রাত্রি কি সন্ধে, আমরা যখন সন্ধে হয়ে গেছে, আমরা তো সকালবেলা পুরো ঘুরে সব কমপ্লিট করে ফেলেছি সকালে, তো জাস্ট হালকা অন্ধকার এসেছে, হালকা, ব্যাস হালকা অন্ধকার আসতে না আসতেই পুরো ভিড়ে ভিড়। আর এই ছেলেটা ভিড়ে ঢুকতে পছন্দ করে না। কে ছেলে? তুই। ও হালকা অন্ধকার, হালকা কি বলবো আর তোমাদেরকে, মানে জাস্ট অন্ধকার হবে, ব্যাস ভিড় চালু, মানে মাথা আমার গরম হয়ে যায়। এক চেলামেলি করে, ভিড়ে ঢুকতে চায় না। এর বাবা বলে আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুমি যাও দেখে এসো। বুঝি না কি করব। সকালবেলা বেরিয়ে পড়ি, যতটা হয় বাদবাকি আমরা বাড়ি চলে আসি, যতটা হয় না বাড়ি চলে আসি। মানে সকালের দিকে বেরোই, যতটা হয় ততটা ঘুরে নিই। হ্যাঁ, প্রতিবারেই সব পুজোতেই তাই করি। রাত্রিবেলা প্রচুর ভিড় হয়ে যায়। মেন যেগুলো ভালো ভালো জায়গা না, সেগুলো রাত্রিবেলার দিকে, সন্ধ্যেবেলার দিকে, বিকেলবেলার দিকে প্রচুর ভিড় হয়। বিকেলবেলা বেশিরভাগ ভিড় হয়, যেগুলো খুব ভালো ভালো প্যান্ডেল। দেখো এখানে পাখার প্যান্ডেল করেছে। রাত্রিরে 9টা, 12টায় রাত্রিরে। বাবা কলকাতায় প্রচুর ভিড় রাত্রিরে। কলকাতা তো সারা রাত ঠাকুর দেখে সবাই। কলকাতায় রাত্রিরে 4 বাজে, পুরো রাত, ভোরবেলা অবধি। ভোরবেলা বাড়ি চলে আসে যারা চালাক, তারা সকালবেলা বেরোয় ঠাকুর দেখতে, খেয়ে দে আরামসে ঘুমিয়ে ঠুমিয়ে সকালে উঠে, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে। যারা চালাক, যে ফাঁকায় দেখে চলে আসবে সকালে। কলকাতায় তো কোনো দিনই সকালে কি কোনো টাইমে কোনো দিন ফাঁকা থাকে না, কিন্তু সকালে তবুও ফাঁকা থাকে। কলকাতায় ঠাকুর যদি দেখতে যাও তোমরা, সকালবেলা যাবে, সকালবেলা গেলে ফাঁকা থাকে। একটু বেলা যদি হয়, দুপুরের দিকটা হয়, বাপরে, বিকেলে যদি হয়, বিকেল দুপুর, সন্ধ্যে তো ছেড়েই দিলাম, রাত্রির তো ছেড়েই দিলাম, সন্ধ্যেবেলাটা তো আমি ধরছিই না। যদি একটু বিকেল হয়ে যায়, একটু বিকেল, লাইন কোথায় সে লাইন দিতে হবে সে ভগবানই জানে। অত দূরে লাইন দাও, লাইনে দাঁড়িয়ে থাকো, ও তো আমি পারি না। আমি ওই জন্য সকালবেলা। আর আপনি নিউজ দেখেছেন? ওই নিউজে না একটা বড়টা বল বেনে গেছিল, ভালো এত বড় বল, ওতে অত ভিড় 4:30 বাজে তক থেকেছে। কোথায়? ওই যেটা পুরো বল, ওই যেটা ডিসপ্লে আছে ওটা। বল মানে কোথায়, কোন জায়গা? আমি জানি না, কলকাতায় মনে হচ্ছে। বল মানে? अरे जेते ऊपर डिस्प्ले अच्छा बड़ा, से हिंदी में बात करो। बड़ा इतना बड़ा बॉल, उसमें डिस्प्ले है, वो वाला बॉल मैंने नहीं समझ में आया। अरे बॉल तो बॉल होता है, बॉल का। अरे बॉल डिस्प्ले वाला बॉल दूसरा कंट्री में होता है ना, हम लोग का इसमें भी होता है, इसमें भी तो बना है। दे मांसो, देख मांसो देख।
चिकन बक्सो बना रहा देख है। देख काका है, देख देख लो देख, अच्छा देखा, दे 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 हाँ दे दे। आदमी को झुला के जला रहा है। वाओ। और उसका वो लंग 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 टंग टंग लंग, ये क्या है? ओह मम्मी एक बार पॉज करो इसको। ना ना ना, ये नॉन स्टॉप चलेगा। अच्छा ठीक है। হ্যাঁ দেখো রোদের মধ্যে দেখো কত তাও ভিড়, মানে এটা কিছুই নয় ধরতে গেলে। এই যে বিকেলটা হবে যা ভিড় হবে, বাবারে বাবা। যারা আসতে চাও তারা সকালবেলা ঘুরে নেবে, ফাঁকা ফাঁকায় যারা ঘুরতে চাও। ছটা ছটা যাদের কাছে বাচ্চা আছে অবভিয়াসলি, মানে বাচ্চা, ছটা আমি বাচ্চাদের জন্যই বলছি। লাইক ছোট বাচ্চা আছে, লাইক ছোট বেবি আছে, কোলে বেবি থাকে, হ্যাঁ এই টাইপের। যাদের একটু বড় হয়ে গেছে, যেই বাচ্চা ভিড়েও কমফর্ট ফিল করে। আমার বাচ্চা ভিড়ে আনকমফর্ট ফিল করে, ও কমফর্ট নয় ভিড়ে, তার জন্য আমাদেরকে রোদেতেই বেরোতে হয় সব জায়গায়। রোদে রোদ রোদে রোদ। হ্যাঁ আর আপনি ছটায় এসে পুরো প্যান্ডেল ঘুরে ঘুরে নিয়ে যাবেন। আর আপনি লাইটিং দেখবেন তো 5টায়, ভোরে 5টায় আসবেন। না, লাইটিং দিয়ে রাত্রে রাত্রে প্রচুর ভিড় হয়, রাত্রে মানুষ দেখতেই পারবে না। যারা দেখার তারা দেখবে, প্রচুর ভিড় হয় রাত্রিবেলা, মানুষ ঢুকতেই পারবে না। আর সকালে 5টা তখন মানুষ বাড়ি যায়, তখন মানুষ সারা রাত ঠাকুর দেখে। সকাল 5টা আলো হয়ে যায়, কি দেখবে আলোতে? আলোতে লাইটিং দেখা যাবে নাকি? আলোতে লাইটিং দেখা যাবে না, সকাল 5টায় তো আলো হয়ে যায়। আর 4টে, সকাল 4টে ভিড় থাকে, আর সব 5টা সারা রাত দেখে। আপনি সারা সকাল দেখবেন, সারা রাতটা দেখবেন না। যে লাইটিং যদি দেখতে হয় ওই বিকেলবেলা বেরোবে, লাইটিং পেয়ে যাবে। বিকেলবেলা তো ভিড় হবে, তো কিছু করার নেই, লাইটিং বিকেলবেলা দেখা যায় ভালোভাবে। আমরা এটা বলবো না, ওই বিকেল 6টার সময় লাইটিং ভালো লাগে দেখতে, যত রাত হবে তত ভিড় বাড়বে। আমরা এটা বলবো না যে কাছে বাচ্চা নেই ওটা আপনি মর্জি চলে যাবেন যখন ইচ্ছা, যখন ইচ্ছা। লাইটিং দেখার হলে রাত্রিবেলা, লাইটিং যদি না দেখার হয় তাহলে সকালবেলা। হ্যাঁ আর আপনার কাছে বেবি আছে তো আপনি কি করবেন, সকালে এসে পুরো ঘুরে চলে আসবেন। আর আমরা কি করব, আপনি তো লাইটিং দেখতে পারবেন না। কেন লাইটিং দেখতে পারবে না? প্যান্ডেলে ঢুকবে না, বাইরে থেকে লাইটিং দেখবে। হ্যাঁ এক সকালে ঠাকুর দেখবে, রাত্রিরে প্যান্ডেলে বাইরে থেকে ঘুরে চলে যাবে। প্যান্ডেলের ভেতর ঢুকতে হবে কেন রাত্রিবেলা? ডবল বেরোতে হবে, এটাই একটা ঝামেলা। আমি তো তাই করি, প্যান্ডেলে ঢুকি না তো ভিড় হলে, বাইরে থেকে লাইট দেখে চলে যাই। বেশিরভাগ তো সকালবেলাই যাই, যেমন এইগুলো একটু সন্ধ্যা হয়ে গেছিলো, এই যে এইগুলো বাইরে থেকে দেখেই পালিয়ে গেছি। মানে এগুলো ভিড় হয় না এখানগুলো, তাই ঢুকেছিলাম। যেগুলো ভিড় হচ্ছে ওগুলো ঢুকিনি। বাপরে বাবু যা চেল্লায়, কান্নাকাটি করে।